সাউথ কলকাতা থেকে বেরিয়ে আজকে আমরা চলে এসেছি নর্থ কলকাতায়। আমি বেশিরভাগ ভিডিওজই সাউথ কলকাতার শেয়ার করেছি আপনাদের সাথে, আর সেন্ট্রাল কলকাতার 2 থেকে 3টে ভিডিওস শেয়ার করেছি আপনাদের সাথে, কিন্তু আজকে দেখাবো নর্থ কলকাতার ভিডিও। আজকে চলে এসেছি আমরা লেক টাউনে। আজকে যেই প্রপার্টিটা আমরা দেখতে এসেছি, যে ফ্ল্যাটটি দেখতে এসেছি, পুরো মেন রোডের ওপরে, এটা পুরোটা যশোর রোডের ওপরে এই বিল্ডিংটাতে দেখতে এসেছি আমরা একটি ফ্ল্যাট। এটা হলো লেক টাউন কমপ্লেক্স, আর লেক টাউন কমপ্লেক্সের ঠিক পাশেই হলো গোকুলধাম সোসাইটি। কিন্তু এই গোকুলধাম কমপ্লেক্সে কিন্তু জেঠালাল থাকে না। মজা করলাম। চলুন এবার এই সোসাইটির ভেতরে যাওয়া যাক। এটা হলো লেক টাউন কমপ্লেক্স। এটা হলো একটা গোটা সোসাইটি। এখানে অনেকগুলো ফ্ল্যাটস আছে। তো আমরা যে বিল্ডিংটা দেখতে এসেছি, বিল্ডিংটা একেবারে ফ্রন্ট সাইডে, আর এই সোসাইটির ভেতরে ঢুকেই লেফট হ্যান্ড সাইডেই পড়ছে সিকিউরিটি কাউন্টার পেরিয়ে এবার আমরা যাব বিল্ডিং এর দিকে। বিল্ডিং এর ভেতরে চলে এসেছি আমরা। শুধু বিল্ডিং এর ভেতর না, আমরা সেকেন্ড ফ্লোরেও চলে এসেছি, আর ঠিক লিফটের পাশেই হলো এই ফ্ল্যাটটি। চলুন আমরা এবার ফ্ল্যাটটি দেখে নেব। নমস্কার, ওয়েলকাম টু দক্ষিণ খোলা হাওয়া। আজকে আমরা একটি 4 BHK ফ্ল্যাট দেখতে এসেছি লেক টাউনে, আর ঠিক আমি এন্ট্রেন্সে দাঁড়িয়ে আমি আপনাদেরকে ফেসিংটা একটু বলে দিই। আমি নর্থে দাঁড়িয়ে আছি, সাউথের দিকে ফেস করে। আমি নর্থের থেকে সাউথের দিকে ফেস করে ফ্ল্যাটের ভেতরে আসছি। আমি ফ্ল্যাটের ভেতরে চলে এসেছি, আর এদিকটা দেখুন, পুরো ড্রয়িং কাম ডাইনিং এরিয়া। বিশাল বড় একটি ড্রয়িং কাম ডাইনিং এরিয়া, দেখে নিন আপনারা। এন্ট্রেন্স দিয়ে এসেই লেফট হ্যান্ড সাইডে পড়ছে ঠাকুরের জায়গাটি টেম্পোরারি করা হয়েছে, বাট এটা পার্মানেন্ট নয়। ঠাকুর ঘর আলাদা রয়েছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে এখন অবস্থান করছে এই গৃহের যিনি গৃহদেবতা। এদিকটা পুরোটাই লিভিং এরিয়া। দেখুন এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। তাছাড়াও অনেকটা স্পেস রয়েছে। আপনাদের বাড়িতে যদি হাউস পার্টি হয় কোনো সময়, তাহলে ইজিলি এখানটা ইউজ করতে পারবেন। অনেকটা স্পেস রয়েছে। আর এদিকটা দেখুন টিভি ইউনিট করা আছে, টিভি রাখার একটি ছোট্ট ইউনিট করা আছে। আর ঠিক টিভি ইউনিটের পাশেই রয়েছে ব্যালকনিটা আপনাদেরকে এবারে দেখাই, চলুন। ব্যালকনিটা একদম রাস্তার দিকে, ফ্রন্টের দিকে ব্যালকনি। দেখুন আমি এই জায়গাটার এই নিচটাতে দাঁড়িয়ে আপনাদেরকে বিল্ডিংটা দেখাচ্ছিলাম। দেখুন পুরো রাস্তার উপরে আছে ব্যালকনিটা, আর ব্যালকনির স্পেসও অনেকটা বড়, লম্বা অনেকটা ব্যালকনি। আর এই ব্যালকনি আপনি যেরকম লিভিং এরিয়াতে আসতে পারছেন, সেরকম 2টো বেডরুম দিয়েও আপনি এই ব্যালকনিতে আসতে পারবেন। সেই রুম দুটো আপনাদেরকে দেখাবো। আর আমি ব্যালকনির সামনে থেকে দাঁড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লিভিং এরিয়া স্পেসটা দেখুন এতটা বড়। এবার আপনাদেরকে আমি বেডরুমের দিকটাতে নিয়ে যাব। এই ফ্ল্যাটটিতে টোটাল 4টে বেডরুম আছে। প্রথমে আমরা দেখে নেব মাস্টার বেডরুম। চলুন, এদিকটাতে পরপর 2টো বেডরুম আছে। তো প্রথমেই আমরা দেখে নেব মাস্টার বেডরুম। চলুন, এই মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। আমি বেডরুমের ঠিক দরজাটার সামনে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে আপনাদের বেডরুমের লুকটা একটু দেখিয়ে দিচ্ছি, আর বেডরুমের সাইজটা একটু দেখিয়ে দিচ্ছি। আর উপরে দেখুন ফল সিলিং করা রয়েছে। আমি বেডরুমের ভেতর দিক থেকে আপনাদেরকে বেডরুমটার সাইজটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা পুরো গোটা বেডরুমটার সাইজ, আর ওই দিকটাতে ওয়াশরুম আছে, ওয়াশরুমটাও দেখাবো আপনাদেরকে। আমি তার আগে বেডরুমটা একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিই। আর এদিকটাতে আছে ওয়াশরুম,
আর ওয়াশরুমের এদিকটাতে দেখুন একটা মিরর সেট আপ করা আছে। এদিকটাতে স্পেসটা অনেকটা রয়েছে, এখানে আপনারা রেডি হতে পারেন। আর এদিকটা ওয়াশরুমের দরজা। চলুন এবার আমরা ওয়াশরুমটা দেখে নিই। এটা অ্যাটাচ ওয়াশরুম, বেডরুমের সাথে, মাস্টার বেডরুমের সাথে লাগোয়া এই ওয়াশরুমটি রয়েছে। ওয়াশরুমের সাইজও দেখুন বেশ বড় সাইজের একটি ওয়াশরুম। এবার আমরা সেকেন্ড বেডরুমটা দেখে নিই। এটা হলো সেকেন্ড বেডরুম। আমি সেকেন্ড বেডরুমের ঠিক দরজাটার সামনে দাঁড়িয়ে আছি। এখান থেকে আপনাদের রুমটা সাইজটা দেখাচ্ছি। দেখুন এই বেডরুমটা বেশ লম্বা। এই বেডরুমের শেপটা একটু লম্বা আকৃতির, অনেকটা বড়। আর এটা হলো জানালা, যেটা সাইড পোর্শনে পড়ছে ফ্ল্যাটটির। আর এই দেখুন আমি ভেতর থেকে দাঁড়িয়ে আপনাদেরকে বেডরুমের সাইজটা পুরো দেখাচ্ছি। দেখুন এই রুমের সাইজও বেশ বড়। এবার চলুন আমরা ডাইনিং স্পেসটা দেখে নিই। ডাইনিং স্পেসটার শেপটা দেখুন, একটা ছোট্ট সিঁড়ি করা হয়েছে, একটু উঁচু করে করা হয়েছে, একটু ইউনিক আইডিয়া, বেশ ভালো লাগছে দেখতে। আর ডাইনিং স্পেসটাও দেখুন যথেষ্ট বড়। একটি 6 সিটার ডাইনিং টেবিল রয়েছে, তাও সত্ত্বেও চারিদিকে এতটা জায়গা। আর এই যে দরজাটা দেখছেন, এটা হলো ওয়াশরুম। আর একটি আমি এই দরজাটা খুলে দেখাচ্ছি না ওয়াশরুমটা, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাহলে। আর এই দিকটা একটা ব্যালকনি আছে, যেটা ইউটিলিটি হিসাবে ব্যবহার করা হয়। এখানে ওয়াশিং মেশিন আছে আর কিছু স্টোরেজের জিনিসপত্র রয়েছে। এই ফ্ল্যাটটির স্কোয়ার ফিট হলো 2800, মানে 2800 স্কোয়ার ফিটের। এটা একটি 4 BHK ফ্ল্যাট। টোটাল 5টা ফ্লোর আছে এই বিল্ডিংটাতে, আর টোটাল 10টা ফ্ল্যাট রয়েছে এই বিল্ডিংটাতে। আর এদিকটাতে রয়েছে কিচেন, ঠাকুরের জায়গা আর বাকি রুমসগুলো। তো প্রথমে আমরা কিচেনটা দেখে নেব। দেখুন কিচেনের স্পেসটাও যথেষ্ট বড় একটি কিচেন। এটা একেবারে কভার কিচেন, ওপেন কিচেন একেবারেই নয়। এখানে দেখুন একটা রেফ্রিজারেটরও হয়ে গেছে, তার মানে বুঝতে পারছেন যথেষ্ট বড় একটি কিচেন। আমি কিচেনের ভেতরে চলে এসেছি, এখান থেকে এসে আপনাদেরকে পুরো কিচেনটা একবার দেখিয়ে দিচ্ছি। লোকেশনটা তো আমি আপনাদেরকে দেখিয়েই দিলাম, একেবারেই যশোর রোডের ওপরে লেকটাউন কমপ্লেক্স, ঠিক গোকুলধাম সোসাইটির পাশেই। আপনারা যদি গুগলে গোকুলধাম কমপ্লেক্স দেন তাহলে একেবারে চলে আসবে। লেকটাউন কমপ্লেক্স অনেক সময় ভেতর দিকে দেখিয়ে দেয়, জানেন তো নেভিগেশন একটু ঘুরপথ দেখায়। আর এদিকটা হলো ঠাকুরের জায়গা, ঠাকুরটা যে বাইরের দিকে নিয়ে গেছে। আর এটা হলো আসল ঠাকুর ঘর। ঠাকুর ঘরের পাশেই হলো আরেকটি বেডরুম। এই বেডরুমে কেউ একজন রেস্ট করছে, আমি আর তাকে ডিস্টার্ব করতে চাই না, তাই আমি বাইরে থেকেই আপনাদেরকে রুমটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই রুমের সাইজও ভালো, আর এই রুম থেকেও আপনারা ব্যালকনিতে যেতে পারবেন। আর ঠিক এই রুমের অপোজিটেই হলো স্টোর রুম। স্টোর রুমটা দেখুন লম্বা একটি স্টোর রুম, অনেকটা স্পেসও রয়েছে। আর ঠিক তার পাশেই হলো ওয়াশরুম, আর তার পাশেই হলো আরেকটি বেডরুম। এটা হলো 4th বেডরুম। এর আগে আমি আপনাদের 3rd বেডরুমটা দেখালাম, যিনি রেস্ট করছিলেন, ওটা হলো 3rd বেডরুম। আর এটা হলো 4th বেডরুম। এই 4th বেডরুমের সাইজও দেখুন বেশ বড়। আর এই 4th বেডরুমটা পড়ছে একেবারেই ফ্রন্টের দিকে। এই ফ্ল্যাটটির দাম ওনার রেখেছেন 1.15 CR, মানে 1,15,00,000 টাকা এই ফ্ল্যাটটির দাম ওনার রেখেছেন। আপনারা যদি কেউ এই ফ্ল্যাটটি পারচেস করতে চান তাহলে আমাকে মেল করে জানাবেন। আমার মেল আইডি হলো dakhinkholahawa2020@gmail.com। আমি আপনাদেরকে ভিজিট করিয়ে দেওয়ার ব্যবস্থা করিয়ে দেবো। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর চ্যানেলের পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমাদের আপলোডেড ভিডিও সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে নতুন একটি প্রপার্টির খোঁজে।